নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার সেট 2 নিয়ে। অর্থাৎ তোমাদের পর্ষদ নির্দেশিত যে মডেল কোশ্চেন পেপার রয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার সেট 1 আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। আজ আলোচনা করব সেট 2। যেহেতু এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার, তাই তোমরা এই মডেল কোশ্চেন পেপার ভালোভাবে করে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। দেখো, প্রথম রয়েছে কি না, দারু বর্মা হত্যা করেছিল কাকে? না, দারু বর্মাকে হত্যা করেছিল কে? অর্থাৎ দারু বর্মাকে হত্যা করেছিল কে? না, পুষ্পোদ্ভব। তারপরে 2 নম্বর পড়েছে কি, চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? না, চন্ডবর্মা রাজবাহনকে দেখে ভীষণভাবে রেগে যান। 3 নম্বর প্রশ্ন রয়েছে কি, রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? না, রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস দশকুমার চরিতম। তারপরে রয়েছে শূন্যস্থান ধর্ম। শূন্যস্থান রয়েছে কি, রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন? রাজবাহনকে চন্ডবর্মা ব্রাহ্মণাধম বলেছিলেন। তারপরে রয়েছে ঘটনাক্রম। 5 নম্বর প্রশ্ন, চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন। তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখলো। রক্ষীগণ কি হলো বলে কর্ণান্তপুরে উপস্থিত হলো। রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন। তাহলে এখানে আমরা প্রথম দেখলাম আগে কেঁদে উঠলো, তারপরে কি রক্ষীগণ কি হলো বলে কর্ণান্তপুরে প্রবেশ করলো, উপস্থিত হলো। তারপরে তারা রাজবাহন পাদবদ্ধ অবস্থা দেখতে পেলো। তারপর তারা রাজবাহনের যে পাদবদ্ধ অবস্থা সংবাদ চন্দ্রবর্মার কাছে পাঠালো। অর্থাৎ 1, 2, 3, 4 শেষ থেকে হবে অপশন এ। তারপরে আসছে ইউনিট 2 পদ্ম থেকে 6 নম্বর প্রশ্ন, গীতায় উপদেশ দেওয়া হয়েছে কাকে? গীতায় উপদেশ দেওয়া হয়েছে অর্জুনকে। তারপরে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 7 নম্বর প্রশ্ন বলছে কি, যজ্ঞে প্রতিষ্ঠিত কে? যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম। জ্ঞান আচ্ছন্ন করে কাকে? না, জ্ঞান আচ্ছন্ন করে দেহীকে। মহৎ ব্যক্তির অনুবর্তীকে সাধারণ ব্যক্তি, আর শ্রেষ্ঠ ব্যক্তি প্রমাণ কি? সকলের আদর্শ। অর্থাৎ এখানে কি হলো, আইসি 2D, আইসি 2D অপশন এ। 8 নম্বর প্রশ্ন, শ্রীমদ ভগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন? শ্রীমদ ভগবত গীতা অনুসারে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। 9 দাগে প্রশ্ন বলছি, 9 নম্বর প্রশ্ন, বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি। বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন, কাম দেহীকে সর্বশান্ত করে, এটা ঠিক। কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে পরিচালিত করে, এটা ভুল। অর্থাৎ অপশন এ ঠিক আর ভুল। তারপর বলছে ইউনিট 3 দৃশ্যকাব্য, ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন। তারপর রয়েছে শকুন্তলার বিবাহ, দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়। তারপরে রয়েছে কি, প্রিয়ংবদা অনসূয়া ফুল তুলেছিল। তারপরে শকুন্তলার স্বামী চিন্তায় মগ্ন হয়েছিল। তাহলে এখানে কি হবে, প্রথমে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়। তারপরে কি না, তারপরে প্রিয়ংবদা অনসূয়া ফুল তুলেছিল। তারপরে অতিথি রূপে আশ্রমে উপস্থিত হলো কে? দুর্বাসা। আর তারপরে শকুন্তলা স্বামীর চিন্তায় বসেছিল, অর্থাৎ অপশন এ। তারপরে রয়েছে পদার্থ চার্ট, অনসূয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্যচিত্র। কি না, অনসূয়ার চারিত্রিক বৈশিষ্ট্য এখানে হবে ডি এরটা হবে অপশন ডি। অহিংসা পরায়ণ, বুদ্ধিমতী, দূরদর্শিনী। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, অলম এতাদেবী কুসুময়ী। কি হবে, অলম এতাদেবী কুসুময়ী। 14 নম্বর প্রশ্ন, কে দুর্বাসার জন্য পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করেছিল? না, অনসূয়া দুর্বাসার জন্য পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করেছিল। 15 নম্বর প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিল? না, দুষ্যন্ত শকুন্তলাকে আংটি উপহার দিয়েছিল। তারপরে রয়েছে পার্ট 2 সংস্কৃত সাহিত্যের ব্যাকরণ বা সংস্কৃত ব্যাকরণ আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস। ইউনিট 4 এ রয়েছে সংস্কৃত ব্যাকরণ। প্রথম প্রশ্ন, সম্বোধনে চ স্তম্ভ বলেছে। সম্বোধনে চ হেতু অন্তরা অন্তরণে যুক্তি আর উপন্যাদ্যাং বস, এধারে কোনটা কোন বিভক্তি? সম্বোধনে চ
আমরা জানি প্রথমা বিভক্তি হেতু, তৃতীয়া বিভক্তি অন্তরা অন্তরণে যুক্তি কর্মকারক, আর উপন্যাস দ্বিতীয় বিভক্তি। অর্থাৎ তাহলে কি হবে আইবি 2A, তাহলে আইবি 2A হলো দুটো আছে, তারপর কি হচ্ছে 3C অর্থাৎ অপশন বি। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয় সঠিক, এটা সঠিক রয়েছে। অপবর্গের তৃতীয় বিভক্তি হয়, এটাও সঠিক। ক্রিয়া বিশেষণের প্রথম বিভক্তি হয়, এটা ভুল। অনিশ্চিত ক্ষেত্রে কর্মকারক হয়, এটা ঠিক। অর্থাৎ তিনেরটা ভুল আর সবগুলো ঠিক, অপশন ডি। 18 নম্বর প্রশ্ন, হেতু অর্থে কি বিভক্তি হয়? না হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়। 19 নম্বর প্রশ্ন, ইতি অব্যয়যোগে প্রথম বিভক্তির সূত্রটি কি? না ইতি অব্যয়যোগে প্রথম বিভক্তির সূত্রটি হলো কোচিন নিপাতেনা বিধানম, এটা হচ্ছে ইতি অব্যয়যোগে প্রথম বিভক্তির সূত্র। তারপর রয়েছে কি না চার্ট রয়েছে কালাধ্বন অত্যন্ত সংযোগে সূত্র প্রয়োগ। এখানে কি হবে না এখানে হবে অপশন সি, তোমার উত্তরটাই বলে দিচ্ছি অপশন সি। না পদ পরিমাণবাচক কোষের পুটলা নদী, মাস পরিমাণবাচক মাসং কল্যাণী। তারপর রয়েছে 21 নম্বর প্রশ্ন, নিন্দার্থক কু পদের সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাসকে বলা হয় কি? নিন্দার্থক কু পদের সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাসকে বলা হয় কু তৎপুরুষ সমাস। 22 নম্বর প্রশ্ন বলছি কি তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান? তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান থাকে। তারপর রয়েছে স্তম্ভ মেলানো। 23 নম্বর প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলানো। অভাব অর্থে অব্যয়ভাব সমাস নির্জনম, সমৃদ্ধি অর্থে অব্যয়ভাব সমাস সুভারতম, যোগ্যতা অর্থে অব্যয়ভাব সমাস অনুরূপম এবং সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস শহরী। অর্থাৎ কি হলো আইবি 2C 3D, আইবি 2C 3D অর্থাৎ অপশন ডি। তারপরে রয়েছে কি 24 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প। না দ্বিতীয় তৎপুরুষ সমাস দুঃখাতীত, এটা ঠিক। তৃতীয় তৎপুরুষ সমাস গর্ভশূন্য, এটাও ঠিক। ষষ্ঠী তৎপুরুষ সমাস দৈত্যারি, এটাও ঠিক। এবং চতুর্থী তৎপুরুষ সমাস জলসিক্ত, এটা ভুল, কারণ এটা তৃতীয় তৎপুরুষ সমাস জলেন সিক্ত জলসিক্ত, তাই এটা ভুল। অর্থাৎ 3 ভুল আর সবগুলো ঠিক, অপশন এ। তারপর রয়েছে কি প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও। ব্যাকরণবিদ পাণিনি সমাসের লক্ষণ নির্ণয় করেছেন সমর্থ পদবিধি। সমর্থ শব্দের অর্থ হলো সাপেক্ষ এবং মিলিতার্থ। পদবিধি বলতে বোঝায় পদ সম্পর্কিত বিধি, অর্থাৎ বলা যায় দুই বা ততোধিক পদের মিলিতার্থের যে বিধি তাই হলো সমাস। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতে এক পদিভাব সমাস, অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করাকেই সমাস বলে। প্রশ্ন কি 25 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য কি? না সন্ধি হলো ধ্বনিগত মিলন আর সমাস হলো অর্থগত মিলন। তারপরে হচ্ছে সত্য মিথ্যার বিকল্প। 26 নম্বর প্রশ্ন, শক্তিযুক্ত অন শাক্ত, এটা ভুল, কারণ শক্তিযুক্ত অন শাক্ত হয়। মিত্রযুক্ত অন মৈত্র, এটাও ভুল। পৃথাযুক্ত অন পার্থিব, এটাও ভুল। যদুযুক্ত অন যাদব, এটা ঠিক। অর্থাৎ 3 ঠিক আর সবগুলো ভুল, অপশন ডি। 27 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। পিতৃমত, পিতৃযুক্ত মতু পিতৃমত। বৈশ্বামিত্র, বিশ্বামিত্রযুক্ত অন বৈশ্বামিত্র। গরিয়স, গুরুযুক্ত ইয়সুন গরিয়স। আর মহিষ্ঠ, মহিযুক্ত ইষ্ঠন মহিষ্ঠ। অর্থাৎ কি হলো আইবি 2A, আইবি 2A, অপশন বি। তারপর রয়েছে কি 28 নম্বর প্রশ্ন, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে কি ব্যবহৃত হয়? না দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহার করা হয় তরফ এবং ইয়সুন, অর্থাৎ অপশন ডি। 29 নম্বর প্রশ্ন, কাম্যজ প্রত্যয়ের একটি উদাহরণ কি? না কাম্যজ প্রত্যয়ের একটি উদাহরণ হলো পুত্র কাম্যতি। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ ব্যাকরণের শেষ প্রশ্ন, পুত্র যুক্ত কাচ যুক্ত লটতি, পুত্র যুক্ত কাচ যুক্ত লটতি পুত্রিয়তি। এরপর আসছি ইউনিট 5 সংস্কৃত সাহিত্যের ইতিহাস। 31 নম্বর প্রশ্ন বলছে কি পুরাণের লক্ষণ কটি? না পুরাণের লক্ষণ 5টি। 32 নম্বর প্রশ্ন, একটি মহাপুরাণ হলো কি? না একটি মহাপুরাণ হলো ভাগবত পুরাণ। 33 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলানো।
বিশ্বকোষ নামে পরিচিত, অগ্নিপুরাণ, সর্ববৃহৎ পুরাণ, স্কন্দ পুরাণ, সবথেকে ক্ষুদ্র পুরাণ, এখানে অপশন অনুযায়ী বামন পুরাণ, এবং বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত কি বিষ্ণু পুরাণ। অর্থাৎ কি হলো আইসি 2D, আইসি 2D, তাহলে একটাই মিলছে আইসি 2D, অপশন বি। তারপর রয়েছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। 34 নম্বর প্রশ্ন, ভবভূতির জন্ম দাক্ষিণাত্যের বিদর্ভের পদ্মপুরে। তার পিতার নাম নীলকণ্ঠ, মাতা ছিলেন জাতুকর্ণী। তিনি ছিলেন কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। তার প্রকৃত নাম শ্রীকণ্ঠ। শিবের উপাসক হওয়ায় তিনি ভবভূতির আখ্যা লাভ করেন। কলহন তার রাজ তরঙ্গিনীতে উল্লেখ করেছেন ভবভূতি কনৌজরাজ যশোবর্মনের সভাকবি ছিলেন। প্রশ্ন হলো কি সংস্কৃত সাহিত্যে ভবভূতির সময়কাল কখন? কালিদাসের পরে। 35 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। উত্তর রামচরিত একটি মহাকাব্য, এটা ভুল, এটা একটা নাটক। রঘুবংশম একটি মহাকাব্য, এটা ঠিক। ঋতু সংহারম একটি গীতিকাব্য, এটাও ঠিক। কুমার সম্ভবম একটি নাটক, এটা ভুল, কারণ এটা মহাকাব্য। অর্থাৎ 2, 3 ঠিক, 1, 4 ভুল, অর্থাৎ অপশন সি। তারপর হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে ভাষের নাটকের শ্রেণীবিভাগ। এখানে অপশন কি হবে? বি। রামায়ণ ও মহাভারতমূলক রয়েছে প্রতিমা ও অভিষেক, প্রতিমা ও দ্রুতবাক্যম, আর বৃহৎ কথামূলক স্বপ্নবাসব দত্ত, আর কথামূলক চারু দত্ত, অপশন বি। তারপর হচ্ছে 37 নম্বর প্রশ্ন, কালিদাস রচিত নয়। কালিদাস রচিত নয় কি না অভিষেক, এটা কার লেখা? ভাসের লেখা। 38 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্ত প্রসিদ্ধ আচার্য কোন বিষয়ে? না বীজগণিত বিষয়ে প্রসিদ্ধ আচার্য। 39 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। আর্যভট্ট ছিলেন একজন চিত্রকর, এটা ভুল। ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, এটা ঠিক। খণ্ডখাদক গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা, এটা ঠিক। আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হলো কি না বৃহৎজাতক, এটা ভুল। অর্থাৎ অপশন কি হবে? 2, 3 ঠিক, 1, 4 ভুল। তারপর প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের 12তম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে। এই হলো তোমাদের সেট 2 এর 40টা প্রশ্নের উত্তর। এখান থেকে তোমরা পরীক্ষায় আশা করি প্রত্যেকে কমন পেয়ে যাবে। এই সেট 1 ও সেট 2 তোমরা ভালোভাবে করে যাবে, এখান থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে।